হাই, দিস ইজ সহেলি ফিলা বুলির একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই খুব ভালো আছো নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। আমরা আজকে এসেছি বোলপুর। আগেও তোমরা শান্তিনিকেতনের ব্লগ দেখেছো। রামসামে থাকবো আর সেখানকার জায়গাটা ডিটেলস এবং সারাদিন আমরা কি করছি সেইটা নিয়ে আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো ব্লগটা স্টার্ট করছি। আমাদের জার্নিটা শুরু হলো বন্দে ভারতে। সকাল সকাল হাওড়া থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই চা আর বিস্কিট দিয়ে গেছে, তারপরেই সার্ভ করেছে ব্রেকফাস্টে বেশ অনেক কিছুই দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ব্রাউন ব্রেড আর সাথে রয়েছে বয়েলড পটেটো আর ক্যারটের সাথে ভেজ কাটলেট। ব্রেকফাস্টটা ট্রেনের মধ্যে সেরে নেমে পড়লাম স্টেশনে। বোলপুর স্টেশন পৌঁছে গেছি। বিভিন্ন পারপাসে বোলপুর আমার বহুবার আসা, কিন্তু জানি না কেন এই জায়গাটার প্রতি টান আমার কিছুতেই কমে না। যতবারই আসি ততবারই অন্যরকম লাগে। আলাদা একটা ভালোবাসা রয়েছে এই জায়গাটার প্রতি। আমার একটু হাই করে দাও সবাই। এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে নিলাম, আর এই গাড়িটা আমাদের নিয়ে যাবে কঙ্কালীতলা, তারপরে আমাদের নামাবে রামশ্যামে। গাড়িতে করে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে। সোনাঝুরি হাটের এরিয়াতেই ঢুকে পড়েছি। আমাদের থাকার জায়গাটা এখানেই। এই হলো রামশ্যাম ভিলেজ অ্যান্ড রিসোর্ট। এখানেই আমরা আজকে থাকবো, আর এই জায়গাটার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমাদের চেক ইন টাইমটা এখনও হয়নি, অনেক সকাল সকাল বন্দে ভারতে অলমোস্ট 7:30টায় আমরা এখানে এসে পৌঁছেছি। তাই এখন রিসোর্টে লাগেজগুলো রেখে বেরিয়ে যাব কঙ্কালীতলায়। এসে গেছি। ও আচ্ছা, এই দেখ চিনি চিনি চিনি। ওঠো ওঠো ওঠো। আমরা এসে গেছি কঙ্কালীতলায়। জয় মা কঙ্কালী। এই যে এই হলো মন্দির চত্বরটা, পুরোটা তোমাদের একবার ঘুরে দেখাবো। বহু মানুষ এখানে নিজেদের মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে প্রার্থনা জানায় গাছের গুড়িতে সুতো বেঁধে। নমো করো ঠাকুর, ভেতরে নমো করো। তুমি নমো করেছো? আগেই করে ঠাকুরমশাই একটু প্রসাদ দিয়েছেন, তাই সেটাই সবাই মিলে ভাগ করে খাচ্ছি। আমি আজকে যাদের সাথে বোলপুর এসেছি তাদের সবাইকেই তোমরা কোনো না কোনো ব্লগে দেখে থাকবে। পিমাদি, তনিমাদি আর লালিমা আন্টি। কঙ্কালীতলার পিছন দিকটায় রয়েছে কোপাই নদী। যদিও এই কোপাই নদীকে আর নদী বলে মনে হচ্ছে না, জল প্রায় শুকিয়ে এসেছে। এখানে রয়েছে একটা বাঁধানো ঘাট। এখানে কি সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে, দেখো লালে লাল হয়ে আছে, দেখতে এত ভালো লাগছে কি বলবো। কি করবে? কোথায় স্নান করবে বলো? কোপাই নদীতে। আমার সাথে স্নান করবি মামা? বমা কোথায়? বমা কোথায়? যাও বমার কাছে যাও। মজা হচ্ছে? এবার এই জায়গাটা ছেড়ে বেরিয়ে যাব, ফিরে যাব আমরা আমাদের রামশ্যাম রিসোর্টে। কলকাতা শহরে গাছগাছালি নেই বললেই চলে, আর কলকাতার বাইরে একটু অন্যরকম জায়গায় আসলেই সবুজে সবুজ ঘেরা এই পরিবেশ সত্যি মন কেড়ে নেয়। আমরা রিসোর্টে এসে গেছি, আর এক দাদা আমাদের লাগেজটা উপরে তুলে দিচ্ছে। চলো ওপরে যাওয়া যাক। বেলা পড়তে না পড়তেই হাটের দোকানপাট বসতে শুরু করেছে। এখানকার লোকাল মেয়েরা নাচ গানের যে আসর বসায় সেটাও শুরু হয়ে গেছে। স্নান করে ফ্রেশ হয়ে চিনিকে রেডি করে একটু বেরোলাম হাটটা ঘুরে দেখবো বলে। এখনো বিশাল কিছু রোদ ওঠেনি, তাই চিনিকে নিয়ে বেরোলাম। বেশ অনেক দোকানই বসেছে, তবে পুরো হাট এখনো বসে উঠতে পারেনি।
মেয়েদের যা স্বভাব আর কি, জুয়েলারির দিকে নজরটা একটু আগেই যায়। বেশ ভালো কালেকশন দেখলাম এই দোকানটায়। কখন গুড়গুড় করতে করতে এদিকে উঠে পড়েছে আমি খেয়ালই করিনি। দেখো কাণ্ড। মামা তুমি কি করছো? হেল্প করছো? আন্টিকে হেল্প করছো? রামশ্যাম রেস্টুরেন্টের বাঙালি থালি তোমরা আগেও আমার ব্লগে দেখেছো। দিয়েছে বেগুন ভাজা, শাক, আলু পোস্ত, শুক্তো, ডাল, চাটনি, পাঁপড় আর স্যালাড, সাথে সাদা ভাত। আমরা সাথে আলাদা করে মাছ নিয়েছিলাম। আর পাতের শেষে দিয়েছে সাদা পায়েস, যেটা ভীষণ সুন্দর খেতে ছিল। লাঞ্চের পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সাজুগুজু করে বিকালবেলা বেরিয়ে পড়লাম হাটটা ঘুরবো বলে। সোনাঝুরির এই হাটটাই তো মেইন অ্যাট্রাকশন। এত জিনিস আছে দেখে শেষ হয় না। আমার এই ধুতি ড্রেসটা নিয়েছি ফেসবুক পেজের মিশন ইম্পসিবলের একটা গ্রুপ থেকে। সবসময় তো একই রকম ড্রেস পরি, তো একটু অন্যরকম ট্রাই করার ইচ্ছে হলো। কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। আমাদের শপিং শুরু হয়ে গেছে, হাতের সব থলেপত্র দেখলেই বুঝতে পারছো। এক্সপেক্ট করে এসেছিলাম প্রচণ্ড গরম পাবো, কিন্তু সেরকম গরম পাইনি। ওয়েদারটা কম বেশি মন্দ নয়। রিসেন্টলি আমার পোড়ামাটির জুয়েলারি খুব ভালো লাগছে, তো এখানে এসে বেশ হিউজ কালেকশন পেলাম। আর এই দাদার দোকান থেকে বেশ কটা জুয়েলারি কিনেও নিলাম। নানান ডিজাইনের প্রচুর লকেট, প্রচুর কানের দুল, দারুণ কালেকশন বলতে হয়। কি দেখছো? এই গান ছাড়া বোলপুরের আমেজটা ইনকমপ্লিট, তাই না? এখানে এক জায়গায় কুসুম বীজ দেওয়া আলুর চপ খুব ফেমাস, তো সেটা ট্রাই করতে আজকে টোটো করে চলে এসেছি সন্ধ্যাবেলা। এই হলো সেই চপ, গরম গরম সার্ভ করেছে, অতুলনীয় খেতে। বেশ সুন্দর সুন্দর বেডশিট এখানে বিক্রি হচ্ছে। কত করে এগুলো কথা হয়েছিল আমাদের? মেরুন দিয়ে পড়তে পারবে এরকম কি আছে? খোলো এটা, খোলো। আজকে নেক্সট ডে সকাল, আমরা আজকে বেরিয়ে যাব। দুপুর 1টা নাগাদ আমাদের ট্রেন আছে। তো এখন আরেকবার সোনাঝুরি হাটটা ঘুরে নিচ্ছি। রিসোর্টটা তোমাদের ঘুরে দেখানোই হয়নি, চলো রিসোর্টটা একবার ঘুরে দেখাই। এই হলো সামনের ভিউটা, আর লেফট সাইডে রয়েছে ওদের রেস্টুরেন্ট। তুমি যদি এখানে স্টে নাও করো, তাও এখানে তোমরা রেস্টুরেন্টটা অপ্ট করতে পারবে। এই ফার্স্ট ফ্লোরেই ফ্রন্টের দিকেই আমাদের দুটো ঘর দেওয়া হয়েছে। ওদের ব্যাক সাইডেও কিছুটা অংশ রয়েছে, সেটা এখনো অবধি যাওয়া হয়নি। চলো একবার ঘুরে আসি। ও এই সাইডেও প্রচুর রুম আছে দেখছি। পেছনের দিকে বেশ কিছুটা অংশ আন্ডার কনস্ট্রাকশন, নতুন করে থাকার জন্য রুম তৈরি হচ্ছে। চলো রুমগুলো একবার ঘুরে দেখাই তোমাদের। ওয়ালগুলো সুন্দর পেন্টিং দিয়ে ডিজাইন করা রয়েছে। এসি, ছোট্ট একটা টিভি, একটা মিনি ফ্রিজ, যেগুলো বেসিক নিড আর কি, সেটা তো রয়েছে। এদিকে একটা মিরর রয়েছে, এই যে আমি। আর চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমের ভেতরে নর্মাল কমোড আর সাথে একটা ছোট্ট বেসিন। এবার আসি ফিডব্যাকের ব্যাপারে। উই হ্যাভ পেড 3700 রুপিস ফর দিস টাইপ অফ রুম, উইচ ওয়াজ নট গুড এনাফ। রুমগুলো এমন কিছু স্পেসিয়াসও ছিল না, প্লাস থেকে দেখি এসি কাজ করছে না, ওদের বারবার করে ডেকে এসি ঠিক করাতে হচ্ছিল। তো আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে আমি বলবো একদমই রেকমেন্ড করছি না, কারণ অ্যাভারেজ লেগেছে আর চার্জেস অফ সিজন হিসেবে অনেকটাই হাই। আমাদের লাগেজপত্র রেডি, এখন আমরা বোলপুর থেকে বেরিয়ে যাব সোনাঝুরি হাটকে টাটা করে। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে শেয়ার করো। এই হোটেলের রিভিউ তোমাদের সাথে শেয়ার করে নিলাম, প্লাস বোলপুরের সোনাঝুরি হাট। প্লিজ কমেন্ট করো, তোমাদের ফিডব্যাক আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো ব্লগটা এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কোনো ব্লগে। এখনকার জন্য বাই বাই।